অনেক দিন ধরে চিন্তা করতেছি বাসায় সবাইকে নিয়ে একটু পার্টি করব। মাঝে মাঝে এই জিনিসটা করা হয়, কিন্তু সময়ের জন্য ইদানিং এই জিনিসটা আর করা হয়ে ওঠে না। তো আজকে চিন্তা করলাম পরিবারের সবাইকে নিয়ে নিজের মধ্যে একটু পার্টির আয়োজন করি। তো রান্না করা হচ্ছে বিরিয়ানি। আমার ভাসুর মেয়ে রূপাকে খবর দেওয়া হয়েছে, ও অনেক দিন ধরে আসে না। তো ওকে বললাম যে তুমি আসো, আসলে আমরা একটু আনন্দ করব। এদিকে বিরিয়ানি রান্না করা হচ্ছে, ওদিকে অনেক শাউট করে গান বাজানো হচ্ছে। আর কি করা, সবাই মিলে একটু আনন্দ করা আর কি। তো রাত তখন বাজে 9টার মতো। আমরা পার্লার থেকে আসার পরেই কিন্তু আমরা এই আয়োজনটা করেছি। যেহেতু দিনের বেলা তেমন একটা সময় পাই না, আমরা সবাই আমাদের গন্তব্যস্থানে সময় দিতে হয়। পার্লারে বেশিরভাগ সময় আমাদের কাটে। তো আমাদের রাতে যে কোনো অনুষ্ঠান বলেন আর পিকনিক বলেন, যাই কিছু হোক না কেন, আমরা রাতেই সবাই করে থাকি। দিনের বেলা তো আর সেভাবে আমরা কাউকে সময় দিতে পারি না। পরিবারের সবাই ওই রাতেই আমরা একসাথে হই। তো রাতেই সবাই একত্রে খাওয়া দাওয়া সব কিছুই করা হয়। তো এই সময়টা একটু কাজে লাগালাম আজকে। অনেক দিন ধরে জিনিসটা হয়ে উঠতেছে না আর কি, আমরা চাইলেও পারতেছি না। তো রূপা আসার পরে বললাম যে আজকে করো পার্টিটা, যেহেতু তুমি অনেক দিন ধরে আসো না। তোকে কিন্তু ফোন করে আনানো হয়েছে। তো এই যে আমাদের বিরিয়ানি মোটামুটি হয়ে গেছে বলতে কষানো হয়েছে। আর এখন এই যে পানিটা দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে কিন্তু বিরিয়ানিটা দমে রাখলেই হয়ে যায়, তেমন একটা সময় লাগে না। আর এখানে রোস্ট রান্না করার জন্য তেল পরিমাণ মতো, পেঁয়াজ সব কিছু দিয়ে নিয়েছে। আসলে মাঝে মাঝে পরিবারের সবাইকে নিয়ে একটু আনন্দ করা, এটা আমার কাছে বেশ ভালোই লাগে। সবাই মিলে একত্রে একটু খাওয়া দাওয়া, একটু আনন্দ হই হুল্লোড়। বাঁচবই বা কয়দিন, দুনিয়াটা হচ্ছে ছোট একটা 2 দিনের জীবন। তো এই জীবনের মধ্যে যতটুকু সময় পরিবারকে নিয়ে সুন্দর মতো সময়গুলো কাটাতে পারি, সেটাই আমার কাছে হচ্ছে সব থেকে বড় বোনাস। তো যাই হোক, এখানে বিরিয়ানিটা হয়ে গেছে। আর ওইদিকে আমাদের মাংসটা আমরা মোটামুটি কষিয়ে দিয়েছি। তো এই তো আমাদের রান্না প্রায় মোটামুটি শেষ। আর এখানে এগুলো এখন ভালো মতো হলে আমাদের মোটামুটি হয়ে যাবে। তো আসলে বিরিয়ানি রান্না করতে বেশি সময় লাগে না, যদি সব কিছু রেডি থাকে খুব কম সময় কিন্তু হয়ে যায়। আর অনেক দিন ধরে আমরা এই পার্টিটাকে মিস করতেছিলাম যে কবে হয়েছে, আর এখন অনেক দিন হয়ে গেল হচ্ছে না। মাঝে মাঝে পরিবারের সবাইকে নিয়ে এইভাবে খাওয়া দাওয়া করতে আমার কাছে বেশ ভালোই লাগে, আর আমি সেটা করেও থাকি। কারণ আমার কাছে সব থেকে যে জিনিসটা ভাল লাগে সেটা হচ্ছে পরিবারের বন্ডিংটা যদি ঠিক না থাকে, তাহলে সেই পরিবারে কখনোই সুখ শান্তি আসবে না, বিরাজ করবে না। তো এই জিনিসটা সবসময় বজায় রাখতে হবে, পরিবারের সাথে সুন্দর একটা বন্ডিং। এটাই কিন্তু মানুষকে সারা জীবন ভালো রাখার একটা মহা বড় ওষুধের মতো কাজ করে। আপনি যদি পরিবারের সাথে সুন্দর একটা বন্ডিং তৈরি করেন, তাহলে আপনাকে কখনো কেউ অসুখী করতে পারবে না। কারণ পরিবারে হচ্ছে আমাদের নিঃশ্বাস প্রাণ, আমাদের বেঁচে থাকার অবলম্বন। সেই পরিবারের সাথে যদি বন্ডিংটা ভালো না থাকে, সেই সংসারে কখনো সুখ শান্তি আসবে না। আর সেই সুখ শান্তি না থাকলে সেই পরিবারে কখনোই আয় বরকত বলেন, একটা পারিবারিক বন্ধন বলেন, সেটা কখনোই তৈরি হবে না। তো যাই হোক, আমাদের রান্নাবান্না শেষ, এখন খাওয়ার পালা। তো আমি আমার প্লেটে নিয়ে নিয়েছি পরিমাণ মতো। আর এই ছিল আমাদের আজকের আয়োজন। তো রাত তখন বাজে প্রায় 11:15 মতো। আমাদের খাওয়া দাওয়া তখন শুরু হয়েছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট অন্য ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।